নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার নেতা এবং নিয়োগকারী আব্দুল্লাহ শাহিনের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। জানা গিয়েছে, পাকিস্তানের কাসুরে শাহিনকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায় একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহিনের। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের দিয়ে পাকিস্তানের বুকে পরপর টার্গেটেড হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, আর তাতেই শাহিনের মৃত্যু নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রসঙ্গত, গত কয়েক মাসে এই নিয়ে 20 জনেরও বেশি হাই প্রোফাইল জঙ্গি নেতাকে গাড়ি চাপা দিয়ে নয়তো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে। এই আব্দুল্লাহ শাহিন জিহাদি গুরু হিসেবেই বেশি পরিচিত। লস্কর-ই তৈবার একজন মাথা হিসেবেও দীর্ঘদিন ধরে বহু গুরুত্বপূর্ণ পদ সামলে এসেছেন তিনি। অবশ্য সংগঠনে নিয়োগের ক্ষেত্রে তার ভূমিকা বেশি ছিল বলেই জানা গিয়েছে। নিয়োগকারী হিসেবেই ধীরে ধীরে শাহিন মূল অপারেটর হয়ে ওঠে। লস্করের একাধিক নাশকতামূলক কাজের মাস্টারমাইন্ড ছিলেন শাহিন। সংগঠনের জঙ্গি নিয়োগ থেকে শুরু করে প্রশিক্ষণ, সবকিছুতেই শাহিনের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর শহরে তাকে গাড়ি চাপা দিয়ে মারা হয়। পিছন থেকে শাহিনকে একটি গাড়ি এসে আচমকাই ধাক্কা মারে, কিন্তু গাড়িতে কারা ছিল, গাড়িটি কার নামে রেজিস্ট্রেশন করা, এই সমস্ত কিছুই জানা যায়নি। বিশ্বের প্রায় সবকটি দেশে এই লস্কর-ই তৈবার নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে। সেই সংগঠনের অন্যতম মাথা শাহিনের এই রহস্য মৃত্যুর ফলে সংগঠনের কাজে যথেষ্টই প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে পাকিস্তানের মাটিতে আততায়ীর গুলিতে খুন হন জৈশ নেতা মাসুদ আজহার ঘনিষ্ঠ জঙ্গি নেতা দাউদ মালিক। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে দাউদ মালিককে গুলিতে ঝাঁঝরা করে দেয় আততায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুখোশ পরে থাকায় আততায়ীকে চিহ্নিত করা যায়নি। দিনের বেলা প্রকাশ্য দিবালোকে গুলি করে দাউদ মালিককে খুন করে পালিয়ে যায় আততায়ীরা। সূত্রের খবর, একটি ক্লিনিকে যায় দাউদ মালিক, আর সেখানেই তাকে গুলি করে আততায়ী। ঘটনাস্থলে মৃত্যু হয় মাসুদ ঘনিষ্ঠ এই জঙ্গি নেতার। উল্লেখ্য, উত্তর ওয়াজিরিস্তানে লস্কর-ই-জব্বার নামের জঙ্গি সংগঠন চালাতো দাউদ মালিক। 2023-এর চলতি মাসের গোড়ায়, অর্থাৎ 2023-এর অক্টোবরের শুরুতে একইভাবে খুন হন 26/11 মুম্বাই হামলার মাস্টারমাইন্ড তথা লস্কর-ই তৈবার অন্যতম প্রধান হাফিজ সৈয়দ ঘনিষ্ঠ মুফতি কায়সার ফারুক। করাচিতে তাকে গুলি করে পালিয়ে যায় আততায়ী। এই মুফতি কায়সার ফারুকের মৃত্যুর পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তাকে মাদ্রাসার পড়ুয়াদের সঙ্গে রাস্তায় হাঁটতে দেখা গিয়েছিল। ঠিক তখনই বাইকে করে এসে আততায়ী তার উপরে এলোপাথারি গুলি চালায়। রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখা যায় হাফিজ সৈয়দ ঘনিষ্ঠ এই নেতাকে। গত 11ই অক্টোবর পাকিস্তানের শিয়ালকোটে অজ্ঞাত পরিচয় হামলাকারীদের গুলিতে মৃত্যু হয় আরেক কুখ্যাত জঙ্গি শাহিদ লাতফির। 2016-র পাঠানকোট ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে হামলার মূল ষড়যন্ত্রকারী ছিল সে।
উল্লেখ্য, চলতি বছরের 12 সেপ্টেম্বর করাচিতে খুন হন মৌলানা জিয়াউর রহমান। লস্কর-ই তৈবার এই জঙ্গির বিরুদ্ধে ভারতে একাধিক হামলার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। বহুদিন উপস্থিতির কথা অস্বীকার করে আসছিল পাকিস্তান, আর এই জঙ্গি লস্কর-ই তৈবার এই জঙ্গির কথা অস্বীকার করে আসা হচ্ছিল। এর আগে পাকিস্তানের মাটিতে খুন হন মিস্ত্রি জহর ইব্রাহিম। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার মাথায় দুবার গুলি করে আততায়ী। ভারতের IC-814 বিমান হাইজ্যাকিং এর সঙ্গেও সরাসরি জড়িত ছিল কুখ্যাত এই জঙ্গি নেতা। পরপর এভাবে পাকিস্তানের মাটিতে ভারত বিরোধী সন্ত্রাসবাদীদের নেতাদের খুন হওয়ার প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে স্থানীয় প্রশাসনকে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার নেতা এবং জঙ্গি নেতার মৃত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আব্দুল্লাহ শাহিনের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। জানা গিয়েছে, পাকিস্তানের কাসুরে শাহিনকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায় একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহিনের। অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীদের দিয়ে পাকিস্তানের বুকে পরপর টার্গেটেড হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, আর তাতেই শাহিনের মৃত্যু নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রসঙ্গত, গত কয়েক মাসে এই নিয়ে 20 জনের বেশি হাই প্রোফাইল জঙ্গি নেতাকে খুন করা হয়েছে বলে খবর। এই আব্দুল্লাহ শাহিন জিহাদি গুরু হিসেবে বেশি পরিচিত। লস্কর-ই তৈবার একদল মাথা হিসেবে দীর্ঘদিন বহু গুরুত্বপূর্ণ পদ সামলে এসেছেন তিনি। অবশ্য সংগঠনের নিয়োগের ক্ষেত্রে তার ভূমিকা বেশি ছিল বলেই জানা গিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।